ওমানকে গোল বন্যায় ভাসিয়েছে আজকে বাংলাদেশ। 13টা গোল করেছে ওমানের এগেনস্টে। ওমান একটা গোলও কিন্তু বাংলাদেশকে দিতে পারেনি। এবং এই মুহূর্তে আমার দুই পাশে যে দুজন দাঁড়িয়ে আছেন, এই দুইজনই দুর্দান্ত হকিটা খেলেছেন, ট্রিমেন্ডাস হকি খেলেছেন এবং তাদের হ্যাটট্রিকে অল্পের জন্য ডাবল হ্যাটট্রিক হাতছাড়া হয়েছে আমিরুল ইসলামের। এবং ডান প্রান্তে রাকিবুল হাসান রকি, তিনি হ্যাটট্রিক পূর্ণ করেছেন এবং অপোনেন্টের শুটিং সার্কেলের ভেতরে গিয়ে এই যে ঝামেলাগুলো পাকিয়েছিলেন, আজকে তাকে ধরবো সেই কারণে যে কি কি ঝামেলা তিনি পাকিয়েছেন। রকি, আপনাকে দিয়ে শুরু করি। প্রতি ম্যাচেই আপনি অপোনেন্টের ওই শুটিং সার্কেলে গিয়ে একটা ঝামেলা তৈরি করেন এবং যে কারণেই পেনাল্টি কর্নার পেয়ে যায় বাংলাদেশ। এটা কি আগে থেকে প্ল্যানিং থাকে আপনাদের, নাকি মাঠে এসে অপোনেন্ট দেখে তারপর এগুলো করেন? না, এটা আমাদের আগে থেকেই প্ল্যানিং থাকে, কারণ আমরা যেহেতু যদি ফিল্ড গোল আমাদের ফরওয়ার্ডদের কাজেই পিসি বানানো আর গোল করা। যেহেতু বড় বড় টিমের সাথে আমরা যদি গোল না করতে পারি তাহলে আমরা ফিল্ড গোল বানাই, যেহেতু আমাদের পিসি ভালো, আমাদের প্যালেন্টি কর্নার এটাকার আমিরুল ভালো মারতেছেন, এই জন্য আমরা পিসি বানাই। এটা সবকিছু প্ল্যান করাই থাকি, আমরা প্ল্যান মোতাবেকই থাকি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মানে এই দায়িত্বটা আপনাকে দেওয়া হয় কেন? আপনি কি ঝামেলা লাগাতে ওস্তাদ? মানে সবসময় ঝামেলা তৈরি করেন অপোনেন্টের শুটিং সার্কেলে গিয়ে দেখা যায় কিছু না কিছু একটা করেন, পিসি পেয়ে যান আপনারা। জি, ঝামেলা বলতে গেলে আমি পছন্দ করি একটু ঝামেলা লাগাইতে ইনসাইড দিয়ে দশ দিতে। তো আমি খুঁজি, তার ফল খুঁজি, এবং আমি যদি পায়ে লাগাইতে পারি তো পায়ে লাগানোটা আমার জন্য ভালো, আর না হলে ওদের ফলটা খুঁজি, আর পারলে আমি স্কোর করি। এটা আমার। আজকে আজকে ম্যাচ সেরাও হয়েছেন আপনি। মানে এই যে আপনার এই ঝামেলা লাগানো দেখে বাকিদেরও পছন্দ হয়েছে, এবং অর্গানাইজারদের পছন্দ হয়েছে, ম্যাচ সেরা পুরস্কারটাও হাতে তুলেছেন। জি, এটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ এটা পুরোটা ক্রেডিট যাবে আমার টিম মেম্বার, কারণ ওদের সাপোর্টে আমি আজকে হয়েছি, না হলে হতে পারতাম না। তা আমি পুরো ক্রেডিটটা দিব আমার টিম মেম্বারদের। আমিরুল, আহ, ঠিক এই মুহূর্তে এই প্রথম দুইটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আপনি, এবং আজকে একের পর এক গোল করে যাচ্ছেন, গোল করে যাচ্ছেন, এবং হাইয়েস্ট গোল স্কোরারের তালিকা আপনি যে সবার উপরে উঠে গেছেন সেটা জানেন। হ্যাঁ। সেকেন্ড যে আছে এখন আপনার পরে যে আছে তার 8টা গোল, আর আপনি কটা হয়েছে আজকে? 7, 5, 12টা গোল হয়ে গেছে আপনার। মানে সবার উপরে চলে গেছেন। হাউ দিস পসিবল? এটা আমি বলবো যে আমি জাস্ট আমার ওন ডিউটিটা পালন করার চেষ্টা করেছি। কোচ আমাকে সুযোগ দিচ্ছে, আমি চেষ্টা করছি যেন সুযোগটা আমি 100% সুযোগটার ফিডব্যাক দেওয়ার জন্য। এই জন্য আমি অবশ্যই কোচের উপর অবশ্যই থ্যাংক দিতে চাই কোচকে, যে আমার উপর ট্রাস্টটা রাখছে। আমি ট্রাস্টটা চেষ্টা করতেছি যেন ট্রাস্টটা আমি রাখতে পারি। একটু কি মন খারাপ হয়েছে আজকে? 5টা গোল হলো, আর একটা গোল হলে ডাবল হ্যাটট্রিকটা হতো, আরো ভালো লাগতো। এইটা আমি বলবো যে আমি অনেক চান্স পাইছিলাম, আমি আরো বেশি গোল করার কথা ছিল আমার, বাট হয় নাই। আমি হয়তো বা আরো বেশি এফোর্ট দিতে পারতাম, বা আমি কিছু কিছু ল্যাকিংসের কারণে আমার গোল হয় নাই। তো আমি বলবো আলহামদুলিল্লাহ যে আমি যতটুকু চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, এবং আমি আরো এফোর্ট দিলে হয়তো আমার টিমের জন্য আরেকটু বেশি গোল স্কোরিংটা হতো। রকি, আজকে ফিল্ড গোল করেছেন। আহ, এর আগের ম্যাচগুলো তো চেষ্টা করেছেন, বাট এর আগের ম্যাচে আপনার গোল আসেনি। 3টা ম্যাচ খেলেছেন, গোল আসেনি, বাট আপনি পিসিতে অনেক কার্যকারী ছিলেন, পিসি আদায় করে নিতে পেরেছেন। আজকে হ্যাটট্রিক করেছেন এবং এক একটা গোল দুর্দান্ত ছিল। আজকে কি ওরকম মাইন্ডসেট নিয়ে এসেছিলেন যে আজকে যা হয় হোক, আজকে আমি ফিল্ড গোল করবোই? এরকম কি একটা মাইন্ডসেট ছিল কিনা? না, আজকে না, শুধু আমার সব ম্যাচে প্রায় থাকে যে আমি ওইভাবে নিজেকে তৈরি করে নিয়ে আসি ম্যাচের আগে, যে আমি গোল করব। আমি গোল করলে আমার টিম বের হয়ে যাবে, কারণ আমি যেহেতু একটু সিনিয়র প্লেয়ার, আমার দায়িত্বটা একটু বেশি, আমি নিজে নিজে থেকে মনে করি এই জিনিসটা। তো আমার এগুলো সব ম্যাচের আগে সেট করা থাকে। আর যে আমার একটা ভালো দিক আছে কি, যদি আমি ওমান টিমের লয়ে গেলি তাহলে ম্যান অফ দ্য ম্যাচটা এটা আমার উপরে আসে, কেন যায় না, আর স্কোরটা আমার দিকে আসে। এই পর্যন্ত আমার লাইফে যতগুলো জুনিয়র টিমে আমি ওমানের সাথে খেলছি, সবগুলো আমার কাছে আসছে। আপনি দেখেন এশিয়া কাপে ফার্স্ট ম্যাচ ওমানের সাথে খেলছি, আমার 2টা স্কোর আছে, ওই ম্যান অফ দ্য ম্যাচটা আমার। কেন যায় না, আমার লাকে এটা লেখা হয়তো বা। আমিরুল, আহ, আজকের ম্যাচে অলমোস্ট বেশ কয়েকজন গোল পেয়েছে। আপনি তো 5টা গোল করেছেন, রকি 3টা গোল করেছে, 8টা গোল। বাকিগুলো অন্যরা, আব্দুল্লাহ পেয়েছে, আহ, সাজু পেয়েছে, সবাই ভাগাভাগি করে। এইরকম ম্যাচ হলে আসলে যে সবাই গোল পেলে নিশ্চয়ই অনেক ভালো লাগে। নিজে গোল করলে তো ভালো লাগেই, বা টিমের বাকি মেম্বাররা গোল পেলেও নিশ্চয়ই অনেক ভালো লাগে। অবশ্যই এটা আমি বলবো যে টিমেটা আসলে এই যা আপনার মোরালে অনেক আপ থাকে, আমরা অবশ্যই এনজয় করি যে সবাই গোল করলে আমরা দেখা যায় সবাই একসাথে সেলিব্রেশন করি, যে সবাই সবাই গোল করতেছে, সবাই চেষ্টা করতেছে গোল করার জন্য। এটা আমরা অবশ্যই এনজয় করি আমরা সবাই মিলে একসাথে। আর আমরা সবসময় কথাই বলি যে সবাই যেন আমাদের টার্গেট থাকে সেকেন্ড পোল কাভার। সেকেন্ড পোল কাভার অলওয়েজ আমাদের প্ল্যানিংয়ে থাকে, যে সেকেন্ড পোল কাভার করলে গোল মাস্ট বি পাবেই। তো আজকে অনেকে এই জিনিসটা করছে, তো এটার জন্য আমি মনে করি যে সেকেন্ড বল কাভার করার জন্য আজকে সবাই আর কি গোল পাইছে। ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার 3 ম্যাচে হ্যাটট্রিক হলো। প্রথম 2 ম্যাচে হ্যাটট্রিক করেছেন, আজকের ম্যাচও হ্যাটট্রিক করেছেন। আহ,
আরো 2টা ম্যাচ বাকি রয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকির এই যে 17 থেকে 24 নম্বর যে দলগুলো আছে এদের মধ্যে আরেকটা টুর্নামেন্ট, এটা চ্যালেঞ্জার্স কাপ বলা হচ্ছে, এটা যারা জিততে পারবে তাদেরকে ট্রফি দেওয়া হবে। নিশ্চয়ই এই টার্গেটটা আপনাদের থাকবে। অবশ্যই অবশ্যই আমাদের টার্গেট, আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে আমাদের সুপার 16টা খেলা। তো যে যাই হোক আমরা খেলতে পারিনি, হয়তোবা আমরা আরেকটু এফোর্ট দিলে পারতাম। অবশ্যই এটা আমাদের যেহেতু একটা অপশন মিস হয়ে গেছে, তো আমাদের এখন টার্গেট হবে যে 17 নাম্বার প্লেসটার জন্য আমরা বাংলাদেশে একটা ট্রফি নিয়ে অন্তত যাইতে পারি। কেউ যেন বলতে না পারে যে আমরা ফার্স্ট টাইম শুধু ওয়ার্ল্ড কাপ খেলছি, জাস্ট পার্টিসিপেট করার জন্য খেলছি। আমরা খেলছি, আমাদের পারফরমেন্স শো করছি এবং আমরা আমাদের যে অ্যাচিভমেন্টটা আমরা ওইটার জন্য সাথে নিয়ে বাংলাদেশে ফিরতে পারি। রকির কাছেও ঠিক একই বিষয় জানতে চাওয়া। চ্যালেঞ্জার্স কাপ বলা হচ্ছে এই যে আপনার 17 থেকে 24 নাম্বার যে দলগুলো, আমরা বেস্ট 16 থাকতে পারি। আপনারা প্রতিটা ম্যাচে কমপ্লিট করেছেন এবং ছেড়ে দেন এই দলগুলোকে, কাছাকাছি গিয়েছেন, 3-2 গোলে ম্যাচ হেরেছেন, 5-3 গোলে হেরেছেন, একটা ম্যাচে তো 3-3 সমতা। সবকিছু মিলিয়ে সবাই প্রশংসা করছে আপনাদের। এবং আমিরুলকে তো বলছে যে আমিরুল হচ্ছে বাংলাদেশের হকির হামজা, অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি। আপনাদের কি এরকম কোনো নাম আছে নাকি আপনারা একে অপরকে ডাকেন? একজনের নাম শুনছিলাম যে ভূত কি জিনের বাদশা, আমিরুলের কি কোনো নাম দিয়েছেন কিনা আপনারা টিম মেম্বাররা? হ্যাঁ, নাম আছে, সবার নাম আছে। নাম আমরা এক একজন এক নামে ডাকি, এটা টিম সিক্রেট। আমিরুলে আমরা সাধারণত ঝোল বলি, আর টিম বাচ্চা কি নাম? ঝোল? ঝোল মানে কেন? আর তরকারিতে ঝোলটা বেশি খায় একটু আর কি, আচ্ছা। ঝোলটা পছন্দ করে বিএসএ থাকতে। আর জিনের বাচ্চা যেটা বললেন, এটা আমরা আমান শরীফকে বলি, অভয়কে আমরা জিন বলে ডাকি। সাধারণত ওর নাম আমরা জিনে, কারণ ওর খেলা যে স্টাইল, যেমনি খেললে পুরো একদম জিনের মতোই খেলে, বা ওরা বিট করা কোনো সহজ না আমরা মনে করি, এবং আমরা ওরে ওইভাবে ট্রিট করি যে তুই জিনের বাচ্চা। তো এই জিনিসটা আমাদের মধ্যে একটা কি মানে আমরা ফান ক্রিয়েট করি, যে আমরা একজন একজন উপরে মজা করি। এটা টিম মেম্বার একটা বন্ডিং বাড়ায়, কমিউনিকেশনের জন্য কাজ করে। এবং কি আপনি যেটা বলেন চ্যালেঞ্জ কাপটা, আমরা ওটা চ্যালেঞ্জ কাপটা ওই রকমভাবে নিছি আমরা ফার্স্ট, যেহেতু আমাদের একটা এম ছিল সুপার 16 খেলা, বাট আমরা হয় নাই কারণ আমাদের কিছু ল্যাকিং এক্সপিরিয়েন্স। আমি মনে করি যদি আমরা এক্সপিরিয়েন্স হতো, আমরা যদি আরও ম্যাচ খেলতে পারতাম, ইউরোপে যাইতে পারতাম, ইউরোপে টিমগুলোর সাথে আরও কম্পিট করতে পারতাম, তাহলে আমাদের রেজাল্টটা হয়তো আরও ভালো হতো। বাট আমরা এটা চিন্তা করে আসছি যে বাংলাদেশ থেকে যে ফার্স্ট টাইম আসছি, আমরা ফার্স্ট টাইমের মতো খেলে যে চলে যাবো এটা না, আমাদের কিছু একটা হলো নিজে নিয়ে যেতে হবে, যে নিজের সম্মান, নিজের খেলা দিয়া এটা আমরা দেখাই দিব। ইনশাল্লাহ আমরা এটা প্রুভ করবো 17 যে ট্রফিটা আমাদের আছে, এটা আমরা পুরোটা ওটার জন্যই খেলবো ইনশাল্লাহ, যে আমাদের সুযোগটা আছে ওটা কাজে লাগাবো, আর কিছু একটা নিয়ে যাবো ইনশাল্লাহ বাংলাদেশের। আমরা ছেলেরা যে কষ্ট করতেছে, কষ্টের রেজাল্টটা নিয়ে যাবো ইনশাল্লাহ। আমিরুল, আপনার নাম কিন্তু বলে দিয়েছে ঝোল, আমান শরীফের নাম বলেছে জিনের বাদশা, ওর নামটা কিন্তু বলে নাই। তবলা, রকি তবলা। সাইজটা যেহেতু ও আর কি খাবার ফুডটা বেশি এনজয় করে, দেখা যাচ্ছে আমাদের থেকে একটু বেশি খাবার লাগে, যেহেতু ওর ড্রামটা বড় অনেক। এটার জন্য আর কি আমরা অবশ্য তবলা বলি। যাই হোক, মজার চলে বলি, যেহেতু এটা আমরা অবশ্যই সবাই এনজয় করি, যেহেতু আমাদের নিকনেম থাকে, মোটামুটি টিমের সবারই নিকনেম থাকে। যেহেতু যখন আমরা এই নিকনেমটা ইউজ করি, তখন দেখা যাচ্ছে কি আমরা জিনিস আরেকটু ফ্যান্টাস্টিক টাইম আমরা ক্রিয়েট করি, যে সবার মধ্যে ভালো একটা সবার জন্য হাসি খুশি থাকে, এবং মেইন যে টার্গেটটা আমাদের ফিল্ডের জন্য ফোকাসটা অন্তত রাখতে পারে। ওকে, তাহলে সবার টার্গেট একটাই এখন, যে বেস্ট 17 হওয়া এবং এই ট্রফিটা জেতা, তাই তো? অবশ্যই এটা আমাদের টার্গেট থাকবে, এবং দেশবাসীর কাছে দোয়া থাকবে, দোয়া প্রার্থী যে আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করতেছি আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার জন্য, এবং বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ দুজনকে, অসংখ্য ধন্যবাদ। আজকে চমৎকার খেলেছেন আপনারা, সেই জন্য আরো একবার কংগ্রাচুলেশনস দুজনকেই। দুজনে হ্যাট্রিক তুলে নিয়েছেন, এবং আমিরুল ইসলাম এখন পর্যন্ত হাইয়েস্ট গোল স্কোরার এবারের এই জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকিতে। আজকে তিনি করে ফেলেছেন 12তম গোলটা, তার ব্যক্তিগত 12তম গোল। দেখা যাক সেটাকে তিনি ধরে রাখতে পারেন কিনা, আরো একটা পুরস্কার বাংলাদেশ তার মাধ্যমে জিততে পারে কিনা, সেটা এখন দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ দুজনকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.